তিনটা প্রেপোজিশন ইন, ইনটু এবং ইনসাইডের ব্যবহার। তো আমি একটা কথা বলি যে ইন এবং অ্যাট, ইন এবং অ্যাটের ব্যবহার নিয়ে আমি একটা ক্লাস নেব এরপরে। তো আমি ইনশাল্লাহ ওই ক্লাসে ইন এবং অ্যাটের যে ডিফারেন্সটা ওটা বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসে আমরা শিখব বেসিকলি যে ইন, ইনটু এবং ইনসাইডের ব্যবহারের যে মৌলিক পার্থক্য। তো এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব, বাট তার আগে শর্টলি বলি যে ইন, ইনটু, ইনসাইড কখন ব্যবহার করব। খেয়াল করো, ইন হচ্ছে বেসিকলি যে কোনো নির্দিষ্ট জায়গায় অথবা কোনো জায়গার ভিতরে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থানকে মিন করে। যেমন কীরকম, সাপোজ আমি এই রুমে আছি, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, আই অ্যাম ইন দ্য রুম, আমি এই রুমে আছি। অথবা যে তারা মাঠে আছে, তাহলে কি বলবো, দে আর ইন দ্য ফিল্ড, তারা এখন মাঠে আছে। কিংবা ডাক্তার হাসপাতালে আছেন, কি বলবো, দি ডক্টর ইজ ইন দ্য হসপিটাল, ডাক্তার হাসপাতালে আছেন। তাহলে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থানকে মিন করতে আমরা ইন ব্যবহার করে থাকি। তো এরপর হচ্ছে ইনটু। ইনটু খুব ইম্পর্ট্যান্ট, ইনটু এটা খুব ইম্পর্ট্যান্ট। ইনটু হচ্ছে যে কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নয়, এটা হচ্ছে কোনো জায়গায় অথবা কোনো জায়গার ভিতরে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রবেশকে বোঝায়, মানে একটা গতিকে বোঝাবে, ঠিক আছে। অবশ্যই খেয়াল রাখবে ইনটু, ইনটু এটা সবসময় একটা গতি বোঝাবে, গতি বোঝাবে। আর এটা অনেক সময় গতি প্লাস অবস্থার পরিবর্তন বোঝায়, গতি প্লাস অবস্থার পরিবর্তন বোঝায়, ঠিক আছে। তো খেয়াল রাখবে এটা সবসময় একটা গতি বোঝাবে, আর অনেক সময় এটা গতি প্লাস অবস্থার পরিবর্তন বোঝাবে। তো এক্সাম্পল দিলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তো এরপর হচ্ছে আমাদের যে ইনসাইড। ইনসাইড হচ্ছে যে কোনো জায়গায় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থান, যে জায়গাটা সব দিক থেকে ইনক্লোজড, মানে হলো আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটা সব দিক থেকে আবদ্ধ, মানে চার দেয়ালে বেষ্টিত। যদি এরকম বোঝায় তাহলে আমরা এখানে ইনসাইড ব্যবহার করব। তো এক্সাম্পল দেখো, ইনশাআল্লাহ অনেক ভালো বুঝতে পারবে। তো এখন দেখো যে দি ম্যান ইজ ড্যাশ দি রুম, লোকটা রুমের ভিতরে আছে। তো এখানে খেয়াল করো যে এখানে একটা ঘর আছে বা রুম আছে, যাই মনে করো। তো এখানে একটা রুম আছে, যে এই রুমের ভিতরে একটা লোক আছে। এখন আমি এখানে কি বলবো, খেয়াল করো আমি এখানে কোনোভাবেই ইনটু বলতে পারবো না। কেন? কারণ লোকটা কোনো গতি নেই, লোকটা এখানে জাস্ট ওই রুমে দাঁড়িয়ে আছে বা বসে আছে, ঠিক আছে, কোনো গতি কিন্তু নেই। তাহলে আমি এখানে ইনটু বলতে পারবো না, আমাকে ইন অথবা ইনসাইড বলতে হবে। তো এখন দি ম্যান ইজ ইন দ্য রুম, দি ম্যান ইজ ইন দ্য রুম, লোকটা রুমের ভিতরে আছে। এখন তুমি ইচ্ছে করলে এখানে ইনসাইডও বলতে পারবে, কোনো সমস্যা নেই, তুমি এখানে ইনসাইডও বলতে পারবে। আচ্ছা, এখন এখানে একটা কথা হলো যে তুমি যদি ইনসাইড ইউজ করো তাহলে এটা কি বোঝাবে, এটা বোঝাবে যে এই লোকটা এমন একটা রুমে আছে যেই রুমটা সব দিক থেকে আবদ্ধ, মানে হচ্ছে কোনো ফাঁকা নেই, সব দিক থেকে চার দেওয়ালে বেষ্টিত। যদি এরকম হয় তখন তুমি এখানে ইনসাইড বলতে পারবে, নয়তো তোমাকে ইনই বলতে হবে। তাহলে এখানে যেহেতু সব দিক থেকে আবদ্ধ, আমরা এখানে ইনসাইড বললেই পারফেক্ট হয়, তবে এখানে ইন বললেও হবে, কোনো ভুল হবে না, এখানে ইন বললেও কারেক্ট হবে। তাহলে দি ম্যান ইজ ইন অথবা ইনসাইড দ্য রুম, লোকটা রুমের ভিতরে আছে। তো এখন দেখো যে আমাদের এখানে সেকেন্ড এক্সাম্পল দেখো, দি বয় ইজ জাম্পিং ড্যাশ দ্য ওয়াটার। এর মানে হলো ছেলেটা পানিতে লাফ দিচ্ছে বা জাম্প করতেছে। তো খেয়াল করো এখানে একটা সুইমিং পুল, এসপি সুইমিং পুল। তো সুইমিং পুলে একটা ছেলে এখান থেকে লাফ দিয়ে পানিতে পড়তেছে। তো এখন আমি এখানে কি ব্যবহার করব, দি বয় ইজ জাম্পিং ড্যাশ দি ওয়াটার। তো খেয়াল করো আমি বলেছিলাম যে যখনই কোনো গতি বোঝাবে তখন আমরা ইনটু ইউজ করব। খেয়াল করো এখানে ছেলেটা কিন্তু স্থির নেই, তাই না, এখানে ছেলেটা একটা গতির উপরে আছে, তাই না। ছেলেটা লাফ দিচ্ছে মানে কি, একটা গতি নিয়ে সে লাফ দিচ্ছে।
তাহলে এখানে আমরা ইনটু ইউজ করব। দ্য বয় ইজ জাম্পিং ইনটু দ্য ওয়াটার। খেয়াল করো আমি এখানে লিখেছিলাম যে গতি প্লাস অবস্থার পরিবর্তন বোঝাবে। এর মানে কি? এর মানে হলো ছেলেটা যখন উপরে ছিল তখন তার ফিজিক্যাল অবস্থা একরকম ছিল, কিন্তু যখন সে পানিতে পড়বে তখন তার অবস্থাটা অন্যরকম হয়ে যাবে, মানে শারীরিক অবস্থাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো তখনই আমরা এখানে ইনটু ইউজ করব। ঠিক আছে, দি বয় ইজ জাম্পিং ইনটু দ্য ওয়াটার, তোমাকে এখানে ইনটু বলতে হবে, তুমি এখানে ইন দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর খেয়াল করো আমাদের এখানে থার্ড এক্সাম্পল দেখো, হি ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। খেয়াল করো এখানে একটা ছেলে যে সে এই রুমে সে ঢুকবে। ঠিক আছে, ছেলেটা ওই দিকে যাচ্ছে, সে ওইদিকে গিয়ে এই রুমে প্রবেশ করবে। এখন আমি এখানে কি ব্যবহার করব? দি বয় ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। খেয়াল করো এই ছেলেটা একটা গতি নিয়ে হাঁটতেছে, তাই না? এই ছেলেটা হাঁটতেছে একটা গতি নিয়ে। ঠিক আছে, এই ছেলেটা কিন্তু এখানে স্থির নেই, সে একটা গতির উপরে আছে। আমরা এখানে ইনটু ইউজ করব। হি ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করতেছে। কিন্তু যদি সে রুমের ভিতরে প্রবেশ করে যায় এবং করে গিয়ে রুমের ভিতরে অবস্থান করে, তখন আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে ইন এবং ইনটু এর মধ্যে পার্থক্য। তো এরপর আমাদের এক্সাম্পল দেখো, যে আমাদের ফোর্থ এক্সাম্পল দেখো, দি ক্লোথস আর ড্যাশ দ্য ড্রয়ার। এর মানে হলো ড্রয়ারের ভিতরে জামাগুলো আছে। তো মনে করো যে আমাদের ওয়ারড্রপ অথবা আলমারিতে আমাদের যে ড্রয়ার থাকে না, ড্রয়ারের ভিতরে আমাদের জামা আছে। ঠিক আছে, ক্লথস জামা আছে। তো এখন এখানে আমরা কি ব্যবহার করব? খেয়াল করো এখানে যে আমরা ইন অথবা ইনসাইড ব্যবহার করবো, এখন কোনটা ইউজ করব? যেহেতু ড্রয়ারটা সব দিক থেকে আবদ্ধ, মানে সব দিক থেকে বেষ্টিত, তাই না? আমরা এখানে ইনসাইড ব্যবহার করব। দি ক্লোথস আর ইনসাইড দ্য ড্রয়ার, জামাগুলো ড্রয়ারের ভিতরে আছে। যেহেতু সব দিক থেকে ড্রয়ারটা ইনক্লোজড মানে আবদ্ধ, এজন্য আমরা এখানে ইনসাইড ব্যবহার করাই পারফেক্ট হবে। তো এরপর আমাদের এক্সাম্পল দেখো, যে ফিফথ এক্সাম্পল, দে স্টুড ড্যাশ আ সার্কেল। তারা একটা বৃত্তে দাঁড়ালো। ঠিক আছে, তারা একটা সার্কেলে দাঁড়ালো। তো এখন খেয়াল করো যে মনে করো তারা একটা সার্কেলে দাঁড়ালো। ঠিক আছে, এরকম করে। তো কয়েকজন বন্ধু তারা একটা সার্কেলে এভাবে দাঁড়ালো। এখন আমি এখানে ইন বলবো নাকি ইনসাইড বলবো? তো খেয়াল করো যে দে স্টুড এখানে ইন হবে। ঠিক আছে, দে স্টুড। এখন কখন আমি এখানে ইনসাইড বলতে পারবো? খেয়াল করো আমি যদি বলি যে একটা বাউন্ডারি, ঠিক আছে, আমি যদি বলি তারা একটা বাউন্ডারির ভিতরে দাঁড়ালো, তখন আমরা এখানে ইনসাইড বলতে পারবো। কি বলবো? যে দে স্টুড ইনসাইড দ্য বাউন্ডারি, তখনই আমি এখানে ইনসাইড বলতে পারবো। যখনই আমি তাদেরকে কোনো আবদ্ধ জায়গার মধ্যে মিন করব, তখনই আমি এখানে ইনসাইড বলতে পারবো, নয়তো আমাকে এখানে ইনই বলতে হবে। ঠিক আছে, তাহলে দে স্টুড ইন আ সার্কেল। ঠিক আছে, তো এখানে দেখো যে আমি যদি এখানে বলি যে দে স্টুড দ্য বাউন্ডারি, তখনই আমি এখানে ইনসাইড বলতে পারবো। ইনসাইড, দে স্টুড ইনসাইড দ্য বাউন্ডারি, তার বাউন্ডারির ভিতরে দাঁড়ালো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমাদের যে 6 নম্বর এক্সাম্পল, আই এম ড্যাশ দ্য গ্রুপ, মানে আমি ওই গ্রুপে আছি। এখন খেয়াল করো যে আমি জাস্ট নর্মালি বললাম যে আমার একটা ফ্রেন্ডের গ্রুপ আছে, তো আমি ওই গ্রুপে আছি। আমি জাস্ট বললাম যে আমি ওই গ্রুপে আছি। এর মানে কি? এর মানে হলো আমি ওই গ্রুপের একজন মেম্বার। ঠিক আছে, তো আমি এখানে ইন ইউজ করব। ঠিক আছে, আমি এখানে কেন ইন ইউজ করব? কারণ হলো আমি কোনো ফিজিক্যালি এখন ওই গ্রুপে নেই। মনে করো আমার একটা ফ্রেন্ডের গ্রুপ আছে। ঠিক আছে, মনে করো একটা গ্রুপ আছে ফ্রেন্ডের, এরকম। ঠিক আছে,
একটা ফ্রেন্ডের গ্রুপ আছে। তো আমি বললাম যে জাস্ট আমি এই গ্রুপে আছি, তার মানে কিন্তু আমি এখন ফিজিক্যালি ওই গ্রুপে নেই, আমি এখন শারীরিকভাবে সরাসরি ওই গ্রুপে নেই, জাস্ট বললাম যে আমি ওই গ্রুপের একজন সদস্য, আমি এখানে ইন ইউজ করব, ঠিক আছে। আমি যদি বলি যে আমি এখন ফিজিক্যালি ওই গ্রুপের ভিতরে আছি, মানে কি আমি এখন এখানে আছি, আমি ওই গ্রুপের ভিতরে আছি, এখনই আমি এখানে ইনসাইড বলতে পারবো। তাহলে আই এম ইনসাইড দ্য গ্রুপ বলবো তখন যখন আমি এখানে সরাসরি ফিজিক্যালি এখানে অবস্থান করব, তখন আমি এখানে ইনসাইড বলতে পারবো, নয় তোমাকে ইন বলতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের 7 নাম্বার এক্সাম্পল, দেখো যে খেয়াল করো। আচ্ছা, হি ইজ ড্যাশ ঢাকা, সে ঢাকায় আছে। এখন খেয়াল করো, ঢাকা একটা সিটি, তাই না? এখন এই ঢাকা কি 4 দেয়ালে আবদ্ধ? নয়। এই ঢাকার চারপাশে কিন্তু দেওয়াল নেই, এটা কিন্তু আবদ্ধ কোনো জায়গা নয়। তাহলে আমি এখানে ইন বলবো, ঠিক আছে। হি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে, ঠিক আছে। যদি 4 দেওয়ালে আবদ্ধ সব দিক থেকে ইনক্লোজড হয় তখনই আমি ইনসাইড বলতে পারবো, নয় তো আমাকে ইন বলতে হবে। তাহলে এখানে যেহেতু ঢাকা সব দিক থেকে ইনক্লোজ নয়, এজন্য আমি এখানে ইন বলবো। তো এরপরে দেখো যে এখানে খেয়াল করো যে একটা ছেলে যে সে একটা ঘরে আছে, সে একটা ঘরে আছে, চারদিকে দেওয়াল, ঠিক আছে, সব দিকে দেওয়াল আছে, একটা ছেলে আছে এখানে, কিন্তু উপরে কোনো ছাদ নেই, উপরে একদম ফাঁকা, একদম খোলা। এখন আমি এখানে কি ইউজ করব? অবশ্যই আমি এখানে ইন বলবো, ঠিক আছে। দি বয় ইজ ইন দ্য রুম। তো আশা করি বুঝতে পেরেছো। এখন একটা কোশ্চেন আছে, যে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো যে একটা ছেলে যে সে এখানে লাফ দিল, ঠিক আছে, সে লাফ দিয়ে সে এখন পানিতেই দাঁড়িয়ে আছে, তাই না? একটা ছেলে এখান থেকে লাফ দিয়ে সে এখন পানিতেই দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে তুমি কি ইউজ করবে? প্রশ্ন হলো যে আচ্ছা, আই এম ড্যাশ দ্য ওয়াটার, আই এম ড্যাশ দ্য ওয়াটার, আমি এই মুহূর্তে পানির মধ্যেই আছি। এখন আমি এখানে ইন বলবো নাকি ইনটু বলবো নাকি ইনসাইড বলবো, কোনটা হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো লেসনে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।